আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো আইসোমেট্রিক ড্রয়িং কিভাবে করতে হয়। আইসোমেট্রিক ড্রয়িং করার জন্য প্রথমে আপনারা AutoCAD iso.dwt ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে দেখেন নিচে আইসোমেট্রিক ড্রাফটিং এই সেটিংটা অন করে নেবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু আইসোমেট্রিক লেআউটে কিন্তু চলে গিয়েছে ওয়ার্ক স্পেসটা। তো আইসোমেট্রিক ড্রয়িং করার জন্য আমাদের তিনটে প্লেন আছে। ওকে, দেখেন আমি এখানে দেখাচ্ছি। আইসোমেট্রিক ড্রাফটিংয়ের ড্রপডাউনে ক্লিক করলে আপনি এখানে তিনটে প্লেন পাবেন। আইসোপ্ল্যান লেফট, আইসোপ্ল্যান টপ, আইসোপ্ল্যান রাইট। এটা হলো আইসোপ্ল্যান লেফট, এটা হলো রাইট, আর এটা এর উপরে হলো টপ সাইড। ওকে, তো আমি লেফট সাইডে কিছু ড্র করব, সেই জন্য এখানে লেফটে রেখে ক্লিক করব। এখন আমি লাইন কমান্ড নেব, ক্লিক অন লাইন কমান্ড। এখানে রেখে দেখেন এটা আইসোমেট্রিক ড্রাফটিং করার জন্য আপনাদের সবসময় অর্থমোডটাকে অন রাখতে হবে। আমি অর্থমোডটাকে অন করে দিচ্ছি। দেখেন এইদিকে লেফট সাইডে কিন্তু আমরা ড্র করব, রাইট সাইডে কিন্তু ড্র করতে পারবো না, যেহেতু আমাদের লেফট আইসোপ্ল্যান টিক দেওয়া আছে। তো এইদিকে আমি দিব কত, 500, এন্টার। আমি জুম করে নিচ্ছি। তারপর উপরে যাব 150, ক্লিক, এন্টার। এইটার সমান লাইন ড্র করবো, সেই জন্য এটাকে আমি ট্র্যাক করব। এটাকে জাস্ট এখানে রেখে ক্লিক করব না, উপরে নিয়ে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব। দেখেন এখন আমি রাইট সাইডে কিছু ড্র করব। রাইট সাইডে কিন্তু ড্র হবে না, কারণ আমাদের লেফট সাইডে দেওয়া আছে। আমাদের এখান থেকে রাইট করে নিতে হবে। ক্লিক অন রাইট। দেখেন এখন রাইটে কিন্তু ড্র করা যাচ্ছে। আমি প্যান করে নিচ্ছি। ওকে, দেখেন এটা আপনি কন্ট্রোল F5 দ্বারা ওইটা প্লেন পরিবর্তন করতে পারবেন। যদি আমি F5 এ ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে আইসোপ্ল্যান লেফট। আবার যদি ক্লিক করি আইসোপ্ল্যান টপ, আবার ক্লিক করলে আইসোপ্ল্যান রাইট। ওকে, তো আমি রাইটে রাখবো। এদিকে নেব 1000 দিয়ে এন্টার। তারপর উপরে যাব 150, এন্টার। তারপরে এটার সাথে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে এন্টার প্রেস করব। তারপর আবার লাইন নেব, এন্টার ফর লাইন। এই পয়েন্টে ক্লিক করে এটাকে ট্র্যাক করব। ট্র্যাক করে যদি আপনাদের এরকম ট্র্যাক যদি শো না করে আইসোমেট্রিক ড্রয়িংয়ে, তাহলে আপনাদের পোলার ট্র্যাকিংয়ের ড্রপডাউনে থেকে ট্র্যাকিং সেটিংয়ে গিয়ে এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল 30 এবং ট্র্যাক ইউজিং অল পোলার অ্যাঙ্গেল সেটিংটা অন করতে হবে। যদি ট্র্যাক অর্থোগোনালি অলরেডি থাকে তাহলে কিন্তু ট্র্যাক নাও হতে পারে। তো আপনি ক্লিক করব, ক্লিক করে ওকে দিয়ে দেবো। দেখেন এখন ট্র্যাক করবে। হ্যাঁ, ট্র্যাক করে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করে এন্টার প্রেস করব কমান্ড থেকে বেরোতে। এখন যদি আমি এই টপ প্লেনে কিছু ড্র করি, তাহলে এখান থেকে ক্লিক করে আমরা টপ সাইডটাকে আইসোপ্ল্যান টপ রেখে দেবো। ক্লিক অন আইসোমেট্রিক টপ। এখন দেখেন আমি যাব ইলিপসের ড্রপডাউনে ক্লিক করব, অ্যাক্সিস এন্ড সার্কেলটা নেব। এখানে দেখেন আইসো সার্কেল ক্লিক করব। ক্লিক করে এই মিডল পয়েন্টে আমি একটা সার্কেল ড্র করব। তাহলে এই পয়েন্টটাকে ট্র্যাক করব, ক্লিক করব না, জাস্ট ধরবো। ধরে এই পয়েন্টটাকে ধরে মাঝখানে এনে এখানে এনে জাস্ট ক্লিক করব। ক্লিক করে আপনি এটা রেডিয়াস দিতে পারেন। আমি এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করলে এটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে রেডিয়াসটা। ওকে, আর আইসোমেট্রিক ড্রাফটিংয়ের জন্য আমাদের এই কমান্ডটা কিন্তু অফসেট কমান্ডটা কিন্তু ইউজফুল না। হ্যাঁ, এখানে অফসেটের পরিবর্তে কপি ইউজ করতে হবে। এখানে কপি ক্লিক করব, ক্লিক করে এই লাইনটাকে যদি কপি করতে যাই তাহলে এটাকে জাস্ট ক্লিক করে এন্টার প্রেস করব। বেস পয়েন্ট ক্লিক করে এদিকে দেবো হলো কত, 400, এন্টার। আবার দেবো আর একটা 600। এইভাবে আপনারা কপি করতে পারবেন। তো এটাকে যদি আমি উপরের দিকে কপি করতে চাই, তাহলে সেটা করার জন্য কপি ইউজ করব। এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস করব। বেস পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট ক্লিক করব। দেখেন এটা কিন্তু লেফট এবং রাইটে যাচ্ছে, যেহেতু টপ প্ল্যান আইসোপ্ল্যান টপ টিক দেওয়া, সেহেতু এটা লেফট এবং রাইটের দিকে যাবে। আপনাকে আইসোপ্ল্যান ড্রপডাউন থেকে রাইট অথবা লেফটের যে কোনো একটা ক্লিক করতে হবে। আমি লেফটে ক্লিক করব। এখন দেখেন উপরের দিকে যাচ্ছে। ওকে, তো এখানে যে রেখে জাস্ট আমি 250 দিয়ে দেবো, 250, এন্টার। কমান্ড থেকে বেরোতে আমি আবার লাইন কমান্ড নেব, এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট পয়েন্ট পর্যন্ত, এন্টার, আবার এন্টার।
ফর লাইন কমান্ড, এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট। ওকে, এখন আমি ট্রিম করে নেব, টিআর ফর ট্রিম, এন্টার। এইটা কাটিং এজ হিসেবে ইউজ করব এবং এইটা কাটিং এজ হিসেবে ইউজ করব। ক্লিক সিলেক্ট করে এন্টার। এখন এই পোর্শনটাকে কাট করে ফেলবো, ট্রিম করে ফেলবো, দিয়ে জাস্ট এন্টার করব। দেখেন আমাদের ট্রিম কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখাবো, এখন এই আনওয়ান্টেড লাইনগুলো ইরেজ করার জন্য ইরেজ, ই ফর ইরেজ, এন্টার, ক্লিক ক্লিক। এখন দেখাবো আইসোমেট্রিকে কিভাবে ডাইমেনশন কমান্ড ইউজ করতে হয়। আমরা জাস্ট ডাইমেনশন কমান্ডটা নিব, নিয়ে অবজেক্টে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন অ্যালাইন ডাইমেনশন যেহেতু ইউজ করব, আমরা এখানে অর্থমোডটাকে অফ করে দিব, দিয়ে আমরা অ্যালাইন রাখবো। এখানে ক্লিক করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে রাখবো এবং এটাকে সিলেক্ট করে, এটা দেখেন সিলেক্ট হচ্ছে না, সেজন্য আমরা জুম করে নেব। এটা অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট এখানে রাখবো। আমরা জুম আউট করে নিচ্ছি। দেখেন আমি এন্টার প্রেস করব। দেখেন এই লেখাগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে, তো এইগুলো বড় করার জন্য আমরা ডাইমেনশন স্টাইল নেব, ডি ফর ডাইমেনশন স্টাইল, এন্টার। ওকে, তো আমরা এখান থেকে মডিফাই থেকে ফিট, এখানে আমি ফিটের জায়গায় 20 করে দিচ্ছি। টেক্সটের জায়গায় এখানে আমি অ্যালাইন উইথ ডাইমেনশন, ওকে, আমি এটা প্রিসিশন 0 করে দিচ্ছি। ওকে, ক্লিক ক্লোজ। দেখেন এখন কিন্তু আমাদের টেক্সটগুলো ভিজিবল হচ্ছে। এখন দেখেন এই এই ডাইমেনশনটা কিন্তু নিচে পড়ে গিয়েছে। হ্যাঁ, আমি যদি এটার সাথে অ্যালাইন করতে চাই, এই লাইনের সাথে অ্যালাইন করতে চাই, তো সেটা করার জন্য আমাদের অবলিক করতে হবে, অবলিক ডাইমেনশন ইউজ করতে হবে। অবলিক ডাইমেনশন ইউজ করার জন্য পূর্বে আপনাদের একটা বিষয় জানা দরকার, সেটা হলো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু 30 ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হ্যাঁ, তো এটা বোঝার জন্য আমি আইসোমেট্রিক ড্রাফটিংটা অফ করে দিব। অফ করে দিলে এখন কিন্তু আমরা জাস্ট 2D প্ল্যানে থাকবো, 2D ড্রয়িং যেভাবে করতাম। এখন লাইনে এল ফর লাইন, এন্টার। এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করবো, পোলারটা অর্থমোডটা অফ করে দেবো, এবং তো নিয়ে এন্টার। দেখেন এই থেকে এখান পর্যন্ত 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। দেখেন আমি ডাইমেনশন নেব, জুম করব, এই পয়েন্ট, দেখেন এখানে 30 ডিগ্রি দেখাচ্ছে। ওকে, অর্থাৎ 30 ডিগ্রি পরে এই আইসোমেট্রিক ড্রয়িংটা শুরু হয়। ওকে, তো আমি এটাকে জাস্ট ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট। এখন আমি জুম আউট করে নিচ্ছি, আইসোমেট্রিক আবার অন করে দিচ্ছি। এখন এইটা যেহেতু এটার সাথে ডাইমেনশন, এইটার সাথে আমি অ্যালাইন করব এই ডাইমেনশনটা, এবং এই ডাইমেনশনটা এটার সাথে অ্যালাইন করব, সেই জন্য আমাদের অ্যাঙ্গেল কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। তো আমি এটা করার জন্য অ্যানোটেটে যাব, অ্যানোটেটে গিয়ে ডাইমেনশন, অবলিক, ক্লিক অন অবলিক, এটাকে ক্লিক করব, ঠিক, এন্টার। এখন দেখেন এন্টার অবলিক অ্যাঙ্গেল, অর্থাৎ এইটার সাথে অ্যালাইন করব, যেহেতু এই লাইনের সাথে এই লাইনটা 30 ডিগ্রি আছে, আর এখান থেকে এই লাইন পর্যন্ত 90 ডিগ্রি আছে, অর্থাৎ 30 প্লাস 90 সমান কত, 150 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি আছে, সেহেতু আমি জাস্ট এখানে 150 দিয়ে দেবো, 50, এন্টার। দেখেন এটার সাথে কিন্তু অ্যালাইন হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমি এইটাকে এটার সাথে অ্যালাইন করতে চাই, তাহলে দিতে হবে আবার ডাইমেনশন, অবলিক, এইটা ক্লিক করব, এইটা আর এটা যেহেতু সেম লাইনের সাথে ই করবো, এটাও ক্লিক করব, মাল্টিপল ক্লিক করা যায়, দিয়ে এন্টার। ডিগ্রি দিয়ে দেবো কত, এই লাইনটা 30 ডিগ্রি পরে শুরু হয়েছে, 30, এন্টার। দেখেন এই লাইনের সাথে কিন্তু অবলিক হয়ে গিয়েছে, কিন্তু টেক্সটটা কিন্তু দেখেন এই ড্রয়িংয়ের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় না, এটা এই দিকে চলে গেছে, এটা এই দিকে চলে গেছে। তো এটা করার জন্য আমাদের টেক্সট অ্যানোটেটে গিয়ে টেক্সট স্টাইল, ক্লিক অন টেক্সট স্টাইল। ওকে, এখান থেকে আমরা দুইটা নতুন টেক্সট স্টাইল নেব, একটা হলো 30 ডিগ্রি, ঠিক, এখানে দিয়ে দেবো +30, অবলিকটা অ্যাপ্লাই। আবার আরেকটা নেব কত, -30, ক্লিক, এখানে দেবো -30, দিয়ে অ্যাপ্লাই করে দেব। এটাকে জাস্ট ক্লোজ করে দেব, ইয়েস। এখন আমরা ডাইমেনশন স্টাইলে যাব, ডি ফর ডাইমেনশন স্টাইল, এন্টার। ওকে, তো আমরা এখানে নিউ নিব, এখানে নেব 30-র জন্য একটা নেব, কন্টিনিউ। টেক্সট স্টাইল থেকে এখান থেকে ড্রপডাউন টেক্সটে গিয়ে দেখেন এখান থেকে আমরা 30 দিয়ে দেব, ওকে,
আবার নতুন নতুন একটা নেব -30 জন্য, -30 কন্টিনিউ, এখান থেকে -30 সিলেক্ট করে দেব। ওকে, আমি ওকে দিয়ে দেব। এখন দুইটা ডাইমেনশন স্টাইল টেক্সট স্টাইল কিন্তু এডিট হয়ে গিয়েছে। আমি জাস্ট ক্লোজ করে দিব। এটাকে জাস্ট সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট +30 তে দিয়ে দিব, প্রেস এস্কেপ, এবং এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করে এটাকে জাস্ট আমরা দিয়ে দেব -30 দিয়ে দেব। ওকে, দেখেন এখন কিন্তু এটার সাথে এটা অ্যালাইন হয়ে গিয়েছে। আরেকটা কথা হলো, এখানে আপনারা যদি সার্কেলের ডাইমেনশন দিতে চান, সার্কেলের ডাইমেনশন ওইভাবে দেওয়া যাবে না, আপনি মাল্টি রিডার ইউজ করতে হবে। এখানে ক্লিক অন মাল্টি রিডার, এখানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এই পর্যন্ত দিয়ে এখানে দিতে হবে, এটা রেডিয়াস হবে আর, আমি ক্যাপিটাল লেটার দিচ্ছি আর 250। বাইরে ক্লিক করব, দেখেন এটা ছোটো দেখাচ্ছে, আমি সেজন্য লেটার স্টাইলে যাব, মাল্টি লেটার স্টাইলে ক্লিক অন মাল্টি লেটার স্টাইল, মডিফাই, মডিফাই থেকে লেটার স্ট্রাকচার, এখানে আমি দিয়ে দেবো 20। ওকে, ক্লোজ। দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু এটার থেকে এটা বড় হয়ে গেছে, কারণ হলো এটার টেক্সট হাইট এটার টেক্সট হাইট কিন্তু সমান না। আবার আমি মাল্টি লেটার স্টাইলে যাব, মডিফাই, কন্টেন্ট, টেক্সট হাইট 2.5 দিতে হবে, কারণ হলো যে আইএসও ফরম্যাটটা আমরা ইউজ করেছি সেখানে টেক্সট হাইট 2.5 অ্যাজ এ ডিফল্ট হিসেবে ইউজ করা হয়। ওকে, আমি জাস্ট ক্লিক করে দিব, ক্লোজ করে দেবো। দেখেন এখন কিন্তু এটার এই টেক্সট হাইট আর টেক্সট হাইট কিন্তু সেম হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে আমরা আইসোমেট্রিক ড্রাফটিং ইউজ করতে পারবো উইথ ডাইমেনশন। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ করা হলো, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।